আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে আমার আজকের এই ভিডিও দেখরা সবার প্রতি অনেক অনেক দোয়া রইল। এই তো নতুন একটা ব্লগ নিয়ে এলাম, আশা করি সবার ভালো লাগবে যারা গার্ডেনিং ব্লগ ভালো পায়। তো আজকে আমার গার্ডেন দিয়ে কিছু ভেজিটেবল হারভেস্ট করবো, কিতা কিতা হারভেস্ট করি আর এগুলাও শেয়ার করবো। আর কিছুদিন আগে আরও কিছু হারভেস্ট করছি, এই ভিডিওর মাঝেও দেখাইমু কিতা কিতা আরও হারভেস্ট করছিলাম। তো প্রথমে আমি দেখাই আর এই যে মরিচ, বাস্কেট অফ ফায়ার মরিচ, খুব সুন্দর মরিচ দেখতে পারা ধরছে। আর ছোট্ট একটা টবের মাঝে একটা ছোটো গাছ আর প্রচুর মরিচ ধরছে। তো মরিচগুলো এখন হারভেস্ট করার সময় হয়েছে, সবগুলাই বড় যতটুকু হয়েছে। তো আমি সবগুলো আজকে হারভেস্ট করতাম না, ফাঁকি গেছে যেগুলা বীজের লাগি রাখছি এগুলো আমি হারভেস্ট করবো। পুরাপুরি ফাঁকছে যে মরিচ, এই যে এগুলা ফাঁকি গেছে পুরাপুরি লাল হয়েছে, এই মরিচগুলা আমি আজকে উঠাই আনিম। তো আমি একটা একটা করে উঠাই। বিসমিল্লাহ। তো আমি সায়ার খাঞ্চি দিয়ে কাটি লইতাম, কাটলে ইজি কাটিয়ে নিতাম পারমো। একটা একটা করে এইভাবে উঠাইলে দেখা যায় গাছের ডাল টানিয়া ভাঙ্গি যায়, অনেক শক্ত মরিচের গুঁড়া। যে মরিচগুলো ভালোভাবে ফাঁকি গেছে এগুলো আমি কাটিয়ে নিয়ার। এই যে নিচের দিকে ভেজিটেবল হারভেস্ট করার লাগে আমি একটা বাস্কেট লিয়ে আইছি। যে মরিচ ভালোভাবে ফাঁকছে এগুলা কাটিয়া কিন্তু। আর এই যে রয়েছে একটু হলুদ কালার, অরেঞ্জ কালার, এগুলো আমি কাটিয়ে নিতাম না। আরও কিছু আছে মরিচ যেগুলো ভালোভাবে ফাঁকছে এগুলো আমি কাটিয়ে নিয়ার। আর এই মরিচগুলো আমি বীজের লাগি রাখি আর যেগুলো আজকে আমি উঠাই আর। তো একটা গাছ থাকি কয়েকটা মরিচ আমি যে মরিচগুলা খুব সুন্দর ইয়া ফাঁকছে এই মরিচগুলো আমি উঠাই আনিছি। এই যে একটু কালারফুল রয়ে গেছে যেগুলো, এগুলো আমি আরও এক সপ্তাহ পরে উঠাই আনিম। যেগুলো ভালোভাবে পাকবো ওগুলো উঠাইমো, আর একটু বড় যেগুলো হয়েছে সবগুলো একসাথে আমি উঠাই আনিম। এখন এইভাবেই থাকবো, এক সপ্তাহ দেখছি একটু রোদ থাকবো। আর এই রোদে গরমে আমার এই মরিচগুলো ফাঁকি যাইব, এগুলো বীজের লাগি রাখছি। এখন আমি হারভেস্ট করবো কিছু বেগুন, আমার গার্ডেনে কিছু বেগুন আছে এগুলাও হারভেস্ট করবো। এই যে বেগুন গাছে বেশ কিছু বেগুন আছে, এইখান থেকে যে বেগুনগুলো একটু বড় হয়েছে এগুলো আমি হারভেস্ট করবো। আর আরও রাউন্ড শেপ বেগুন আছে এগুলো হারভেস্ট করবো। আর এগুলো একটু বড় হয়েছে তো আমি এখান থেকে সাইয়ার বীজ রাখতাম, বীজের লাগিয়েও রাখবো এগুলা। তো প্রথমে আমি এইখান থেকে বেগুন কাটিয়ে নিয়ে, এই যে বেগুন আছে এই বেগুন আমি এখানে কাটিয়ে নিয়ে এই বেগুন আমি রাখি দিয়ে আর বীজের লাগি এটা বীজ থাকবো। আর এই যে বেগুন আছে এই বেগুন এখান থেকে আমি কাটিয়ে নিব। এখন এইখানের মাঝে আছে একটা, এই যে বেগুন লম্বা হয়েছে এটাও কাটিয়ার। এই বেগুন আমি রাখি দিছি বীজের লাগি। আর এই তো আছে একটা, এটা আর একটু বড় হইলে আমি উঠাইতে পারবো। আর এই সাইডে আছে একটা, এটাও বীজের লাগি রাখি দিছি। এই যে বীজের লাগি রাখছি এটা, কারণ এটা প্রথম ধরছে, অনেক আগে ধরছে। তো প্রথম যে বেগুনগুলো ধরছে এগুলো আমি বীজের লাগি রাখি। আর
আর পরবর্তী সময় যে পরে যেগুলা ধরছে এগুলা বীজের লেগে রাখি আর না, বীজ হইতো না। এখানে মাঝে রাউন্ড শেপ আরও বেগুন আছে, এখান থেকে আরও কিছু বেগুন আমি উঠে আনিব। এখানে কিছু টমেটো আছে, টমেটোগুলা ফাঁকিয়া ফসি যার গাছের মাঝে, এই যে ফাঁকছে ফাঁকিয়া ফসি যার, এই টমেটোগুলো আমি এখন উঠে আনিব। বেশ কিছু টমেটো আছে, এই টমেটোগুলো আমি এইভাবে কাটিয়ে নিব। আজকে সবগুলা টমেটো কাটি লাইমু। আজকে শুধু চেরি টমেটো কাটি, আর এগুলো হয়তো আরও বড় হইল না। এখন আমি চাই আর গাছ কাটি লইতাম, কারণ ঠান্ডা আইছে আর ঠান্ডায় টমেটোগুলো নষ্ট হয়ে যায়। তো আমি আর বেশি দিন চাই না রাখতাম, এই গাছ এভাবে জঙ্গল রাখতাম চাই না। বাকি আছে আরও কিছু টমেটো, এগুলো কাটি। আরও যে রয়েছে টমেটো দেখতে দেখতে, এই যে দেখতে পারে আরও বেশ কিছু টমেটো রয়েছে, এগুলো আমি সবগুলো উঠে আনিম আজকে। এখানে আমাদের কিছু রানার বিনস আছে, গাছ আসলে নষ্ট হয়ে যায়, এগুলা পানি টানি দেই না, এমনি জঙ্গলের মতো হয়ে গেছে। তো যতটা আমি হাত দিয়ে নাগাল পাই এগুলো আমি উঠাইমু। আর কিছু চাইনিজ পটল আছে, অনেক উপরে এগুলা গেছে কি। এগুলা গাছের মাঝে তাকিয়ে তাকিয়ে ফাঁকিয়া এমনি নষ্ট হয়ে যায়। টাইম মতো যদি হারভেস্ট করা না হয় তাহলে দেখা যায় ভেজিটেবলগুলো গাছের মাঝেই নষ্ট হয়ে যায়। এই তো লাডার একটা লিয়ে আইলাম অনেক উপরে, এগুলা অনেক উপরে। টানিয়া টানিয়া সব তো ভাঙি গেলে আর। এই যে আরো উপরে অনেক দূরে, এগুলা আমার হাতের কাছ থেকে অনেক দূরে, আর আমি এই জায়গা থেকে অনেক দূরে, আমি তো পারছি না উপর থেকে এগুলা নামাইতাম। অনেক উপরে ডালগুলা আসলে টানিয়ে নামানি লাগবো অনেক উপরে, তো এগুলা নামানির পরে আমি দেখাইমু। এখন কিছু রবাব কাটমু, একটা গাছ আছে রবাবের, তো পাতাগুলো আসলে নষ্ট হয়ে যায়, এই যে নষ্ট হয়ে যায় এগুলা, ডাটাগুলা টক খাওয়া যায় রবাব দিয়া, খুব টেস্টি হয়। তো আমি এগুলা সবগুলা যে ডাটা আছে পাতা আছে সবগুলো আমি কাটিয়ে নিব। এগুলা নেওয়ার পরে এই যে মিডল আছে, মিডল থেকে আবার নতুন করে শাখা বাইরিব, ডাল বাইরিব। বিসমিল্লাহ।
তো সবগুলা কাটিছি। এই যে পাতা আছে, পাতা আমি ফালাই দিমু, পাতাগুলা ফালাই দিমু, ফালাইয়া শুধু এই ডাটা রাখি দিমু, রাখিয়া ডাটা দিয়া টক খাইমু রান্না করিয়া। একটা গাছ থেকে বেশ কিছু হয়েছে। আরো কিছু জিনিস আমি হারভেস্ট করবো। এই যে উপর দিকে লাউ আছে, লাউগুলা হারভেস্ট করবো। তো আমার কচু বাগানের কচু রয়ে গেছে, এই কচুগুলা উঠাইমো আজকে। তো অন্য একটা ভিডিও শেয়ার করবো কিভাবে কচু উঠাই, আর কচু উঠানির টেকনিক কিভাবে একবার উঠাইলে আরো এক সপ্তাহ অথবা 10 days বাদে আবার নতুন করে আরো কচু পাওয়া যায়। তো এগুলাও শেয়ার করবো। মাশাআল্লাহ বেশ সুন্দর বড় কচু হয়েছে। আর এখানে মাঝে সিমও আছে, সিমগুলা তাকক এখন আর উঠাই আর না। তো কিতা কিতা উঠাইলাম এখন দেখাই। আর কিছু যে চাইনিজ পটল, আর এই তো চাইনিজ কুমড়া, লাউগুলা, আর আছে এই যে পার্পল বিনস যেগুলা। এখানের মাঝে আরো বেগুন, কিছু বেগুন আমি নিছি, আর কিছু টমেটো, আর চিলি যেগুলা মরিচ, বাস্কেট অফ ফায়ার এগুলা নিছি, ফাঁকি গেছে এগুলা ভিজের লাগি। আর এই তো রবাব, এতটুক আজকে। একসাথে বেশি ভেজিটেবল হারভেস্ট হলে দেখা যায় নষ্ট হয়ে যায় ঘরের মাঝে, কারণ অনেকটা সময় লাগে এগুলা রেডি করে রাখতে। তো আমি অল্প অল্প করে সবসময় হারভেস্ট করি, ইজিলি কাটিয়া ফ্রোজেন করিয়া রাখা যায় অথবা খাওয়া যায়। বেশি আবার ঘরের ভিতরে থাকলে দেখা যায় এগুলো নষ্ট হয়ে যায়। তো যদি ভালো লাগে আমার আজকের এই ভিডিও প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবা। যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন থ্যাংক ইউ সো মাচ। নতুন যারা আছেন সাবস্ক্রাইব করি আমার চ্যানেলের পাশে থাকবা। ভালো থাকো সবাই, এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।